নবম জাতীয় পে স্কেল নিয়ে বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারি কর্মচারীদের নবম পে স্কেল আবার নতুন করে পর্যালোচনা করা উচিত বর্তমান সরকারের। আসলে তিনি এই কথাটি বলে সরকারি কর্মচারীদের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করলেন। এর একটি কারণ হচ্ছে, বর্তমান সরকার তারা আগামী বাজেট অধিবেশনে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বরাদ্দ রাখতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে কি তাকে এই কথাটিকে বলতে হবে? এটা তো আমি মনে করি 22 লক্ষ কর্মচারীর সোজা কথা তাদের রিজিকের মধ্যে আঘাত করা হয়েছে, হাত দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে 22 লক্ষ সরকারি কর্মচারীরা অনেক আশা নিয়ে তারা বসে আছেন, তারা অনেক কষ্টে তাদের দিন চলতেছে। সেই মুহূর্তে নবম জাতীয় পে স্কেল তাদের কাছে যেখানে আশীর্বাদ হবে, অথচ সেই জায়গায় তারা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না করে সরকারকে আরও একটি সুযোগ তৈরি করে দিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই বিভ্রান্তিমূলক একটি বাক্য। এখন যদি বর্তমান সরকার বলে যে নতুন করে আবার কমিশন গঠন করতে হবে, তাহলে আবারও এই নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে একটি দীর্ঘসূত্রতা তৈরি হবে। আমি একটি জিনিস বুঝি না, অন্তর্বর্তীকালীন সরকার 21 সদস্যের একটি কমিটি করেছে, তারা 7 মাস বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে, যাচাই বাছাই করেছে, তারপর তারা একটি খসড়া প্রস্তাব ঘোষণা করেছে। তখন কিন্তু কেউ এই বিষয়টা নিয়ে কোনো কথা বলেনি। আবার দেখেন, বর্তমান সরকার আসার পর তারা 6 সদস্যের মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 6 সদস্যের একটি সুপারিশ প্রণয়ন কমিটি করেছেন। সেই বিষয়টি তো তারাই দেখছেন। এখন দেবপ্রিয় ভট্টাচার্য যে বিষয়টা বলেছেন, এটা কিন্তু অলরেডি সুপারিশ প্রণয়ন কমিটির কাজ, তারা সেটাও কিন্তু চলমান আছে। কিন্তু তারপরেও কেন তিনি আবারও নতুন করে কমিশন গঠন করতে হবে বা পর্যালোচনা করতে হবে, এই ধরনের একটি বিভ্রান্তিমূলক কথা কেন বললেন? আমি মনে করি সরকারি কর্মচারী ভাইয়েরা, বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই ধরনের মন্তব্য এবং কথার বিরুদ্ধে যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন এবং তাকে তার কথা উদ্ধ করতে হবে, তাকে বাধ্য করতে হবে তার কথাটা উদ্ধ করার জন্য, এবং তাকে প্রকাশ্যে এর জন্য ক্ষমা চাইতে হবে। সে কেন এই 22 লক্ষ কর্মচারীর মনে আঘাত দিয়েছে। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।